এক দলের পরিবর্তে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছেন। কথাটা ঠিক কিনা? গণতন্ত্র এনেছেন এই দেশে জিয়াউর রহমান, এবং এর পরবর্তীতে যখন স্বৈরশাসক ক্ষমতা দখল করে, গণতন্ত্র হরণ করে মার্শাল ল জারি করেছিল, স্বৈরাচারী এরশাদ দীর্ঘ 9 বছর আপসীর নেতৃত্বের মধ্য দিয়ে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এদেশে গণতন্ত্র এনেছিলেন। ঠিক কিনা? আজকে দীর্ঘ 16 বছর এই স্বৈরাচারী ফ্যাসিস্ট শেখ হাসিনা একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছিল, এবং সেই আন্দোলনে ইলিয়াস আলী, চৌধুরী আলম, সুমন সহ অনেক ভাই গুম হয়েছে, রক্ত দিয়েছে। 16 বছর আন্দোলনের মধ্য দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং সর্বশেষ ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে এই বাংলাদেশে আমরা আবার নতুন বাংলাদেশ পেয়েছি, স্বৈরাচার মুক্ত, ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ। এই বাংলাদেশকে ধরে রাখার জন্য আজকে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমাদের আহ্বান থাকবে অবিলম্বে এই অন্তর্বর্তীকালীন সরকার প্রয়োজনীয় সংস্কার দ্রুত সমাপ্ত করে একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠান করা, এবং সেই নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত সরকার আসবে, সেই সরকার এ দেশ পরিচালনা করবে। আপনাদের মনে আছে এ দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে ফ্যাসিস্ট হাসিনা। একদিন আগেও যে বলেছিল যে শেখ মুজিবের মেয়ে পালায় না, কিন্তু আমরা কি দেখলাম? একদিন পরে দৌড়ে গিয়ে পালিয়েছে। অতএব পলাতক স্বৈরাচার আজকে প্রতিবেশী দেশে বসে ষড়যন্ত্র করছে, চক্রান্ত করছে। আজকে বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধভাবে এই পতিত স্বৈরাচারের ষড়যন্ত্র মোকাবেলা করে আগামী দিনে একটি নির্বাচন দেবে এবং এই নির্বাচন আদায় করবে, এটাই আজকে সকলের শপথ। এবং জাগপাড়ি আলোচনা সভায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে সেই নির্বাচনের দাবিতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি।